আচ্ছা একটা জিনিস দেখেন, হ্যাঁ, এটা আমরা কমিটেড, আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা নাড়ায় থাকবে। হ্যাঁ, মানে রাজনৈতিক দলগুলা তারা কি ভাবে আসলে জনগণ হচ্ছে দ্য গ্রেটেস্ট ছুতিয়া? হোয়াট উইল দে সে? আই মিন উই উইল ব্লাইন্ডলি ফলো দেম। মানে তারা ভাবে যে জনগণ হচ্ছে এমন ছুতিয়া, মানে ছুতিয়ারও তো একটা লিমিট থাকে, মানে টোটালি চুতিয়া হচ্ছে আমরা জনগণ। বেসিক্যালি আমার মতো সাধারণ জনগণ আছি, আমরা হচ্ছে একদম চুতিয়া, আমরা টোটালি কিছু বুঝি না, আমরা টোটালি ইলিটারেট এবং নিরক্ষর। এবং তারা যা বলবে তারা হচ্ছে কাইন্ড অফ বাইবেল, কোরআন, মানে তারা যা বলবে দিস ইজ দ্য কারেক্ট, এবং এটা 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 অপ্রিয় সত্য। হ্যাঁ, তো মির্জা ফখরুল, হ্যাঁ, আমার জন্ম হচ্ছে 1998-এ। সো যতদিন পর্যন্ত আমি আসলে পলিটিক্স জানি, আই হ্যাভ নেভার সিন হিম, বেসিক্যালি হি হ্যাভ গ্রোন আ বিয়ার্ড। আই মিন মানুষের বোঝা যায় না যে দাড়ি থাকলে বা মোজ থাকলে একটু কালো কালো থাকে, ক্লিন শেপ দিলেও, ফোম শেপ দিলেও। কিন্তু এই মির্জা ফখরুলের আমার লাইফে, আমার জীবদ্দশায় আর কি, আমার বয়স যদিও 25-26, কিন্তু আমি আমার লাইফ টাইমে মির্জা ফখরুলের কখনো দেখিনি যে মুখে হালকা একটু দাড়ি আছে কিংবা একটু কালো কালো। আমার সন্দেহ আছে ওর মুখে কি আসলেই দাড়ি আছে কিংবা দাড়ি নাই। সো রাজনৈতিক আলোচনায় এগুলা থাকতেই পারে, কিন্তু আপনি এক গিরগিটির মতো হচ্ছে নির্বাচনের আগে আগেই একদম টুপি মুপি মাথায় দিয়া বলতেছেন যে শরিয়া ভিত্তিক আইনের বিপরীতে যাবেন না, শরিয়া ভিত্তিক আইন প্রণয়ন করবেন, কোরআন হাদিসের বাইরে যাবেন না। মানে হোয়াট ইজ দ্য ফাক ইজ দিস? মানে এগুলা কি ভাই? মানে রাজনৈতিক দলগুলা আসলে এটাই ভাবে যে আমরা হচ্ছে চুতিয়া, এবং তারা আমাদেরকে যা বোঝাবে তাই আমরা বুঝবো, আমরা কিছুই জানি না, আমরা টোটালি মূর্খ। সো এগুলা করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আমরা যথেষ্ট স্মার্ট এবং আমরা বুঝি আসলে কোনটা অভিনয় এবং কোনটা মন থেকে কোনো কিছু করা আর কিছু। নির্বাচনের আগে আগে এটাই স্বাভাবিক যে যারা জীবনে হয়তো পশ্চিম দিকে পরে ঠক্কর দেয়নি, দাড়ি মুছ তো নাই, এটার নাই কইলাম। সো তারা ভাবে যে নির্বাচনের আগে হয়তো একটু ভাব টাপ ধরি, হাতে তসবিটা বাকি। অলরেডি পিনাকি পটার হয়তো একটা পোস্ট দিছে, আমি দেখলাম যে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে হাতে তসবি মিসিং। সো অনেক দিন ধরেই আছে পিনাকি ভট্টাচার্য বলেই আসছিলেন এরকম যে নির্বাচনের আগে আগে অনেকেই টুপি মুপি মাথায় দিয়ে ফেলবে। সো ইভেনচুয়ালি আমরা যেটা দেখলাম, মির্জা ফখরুল তিনি অলরেডি টুপি মাথায় দিয়ে ফেলছেন, জাস্ট তসবিটা মিসিং। সো আমি আসলে পলিটিক্যাল ডিসকাশন ওইরকম ইনভলভ না, এবং পলিটিক্যাল দলগুলোকে সাপোর্ট করি না। বাট অ্যাজ এ বাংলাদেশি আমি মনে করলাম যে আসলেই দিস ইজ দ্য টাইম টু রেইজ আওয়ার ভয়েস। কারণ এখন যদি আমরা না কথা বলে, আমাদের পরবর্তী প্রজন্ম কিংবা আমাদের পরবর্তী যে বাইগনা বা বাচ্চা কাচ্চা যারা আছে তারা আসলে অনেক সাফার করবে। সো এটার ফল আমরা বিগত 15 বছর দেখেছি, কোনো কথাবার্তা না বলার ফলে যেটা হয়েছে, একটা সরকার একটা স্বৈরশাসকে পরিণত হয়ে গেছিলো। সো এখন হচ্ছে আপনারা রাজনীতি করবেন, দ্যাটস গুড, এবং আপনাদের ইশতেহারগুলো সামনে রাখেন। আপনারা এজ ইউজুয়ালি আপনি যেরকম ভাই এরকম আপনারা শো অফ করেন, আপনি যেরকম না এরকম আপনি শো অফ করার চেষ্টা করতেছেন। সো তারা হচ্ছে নারায়ে তাকবীর স্লোগান দিলে জামাতের সমালোচনা করে, ওদেরকে বলে যে ইসলামিক মৌলবাদী কিংবা ধর্মভিত্তিক রাজনীতি করে। সো হোয়াট আর ইউ ডুইং নাও? দিস ইজ মাই কোয়েশ্চন। এবং আপনি এমন ভাব ধরতেছেন, আরেকজন আছে উনি তো আরও ক্লিনেস্ট পার্সন হি ইজ, এবং আমার মনে হয় তিনিও হচ্ছে এজ রেগুলার বেসিস তিনি সকালে উঠেই ফোম শেপ দেন। আই ডু বিলিভ ইট। উনি হচ্ছেন সালাউদ্দিন সাহেব। সো হি ইজ ভেরি রেসপেক্টেড পার্সন অ্যান্ড হি ইজ এ গ্রেট লিডার অ্যান্ড গ্রেটেস্ট লিডার। সো আই ক্যান নট বি এবল টু টক অ্যাবাউট হিম, কারণ আমার ওই যোগ্যতাটুকু নাই আসলে। বাট উনিও একদিন দেখলাম যে ওইরকম টুপি পরে ওনার নির্বাচনী প্রচারণায় কিংবা দলের নির্বাচনী প্রচারণায় গেছেন। সো হোয়াট আর ইউ ডুইং গাইজ? আমি আসলে এগুলা আমাদের দেশের জন্য লজ্জা। আমরা আসলে বুঝি আমরা এতটাও সুতিয়া না, আপনারা যতটা সুতিয়া পাবেন আমাদেরকে। সো কি বলবো, মানে আপনি যা সেটাই শো অফ করেন না। বিএনপি অনেক ভালো দল, আওয়ামী লীগের মতো না, কিন্তু হোয়াট আর ইউ ডুইং রাইট নাও? ইটস টোটালি ক্রেজি ম্যান। আপনি মানে ওভার অ্যাক্টিং বলে না,
কোনো একটা সিনেমায় বা নাটকে ওয়ার্কিং করতে গেলে মানুষ ধরে ফেলে না, আমরা হচ্ছে জেনজি, এবং আমরা বুঝি আসলে কোনটা অভিনয় এবং কোনটা মন থেকে কিছু করা আর কি। সো এগুলো অভিনয় টভিনয় করে লাভ নেই, এগুলো ছেড়ে দেন। আর জনগণ অবশ্যই এবার একটা মোক্ষম জবাব দিবে, এবং আমি বিশ্বাস করি জনগণ, আপনাদের বুথ হচ্ছে মহামূল্যবান সম্পদ। এবং আমার মনে হয় বিগত এই 15-16 কিংবা 20-30 বছরে এইরকম ইলেকশন হয়তো বাংলাদেশে আর হয়নি, এবং এরকম আপনার ভ্যালিউটা বোঝানোর মতো পরিস্থিতি আসলে আসেনি সামনে। সো আই ডু বিলিভ এবার হচ্ছে মোহাম্মদ ইউনূসের উদ্যোগে কিংবা মোহাম্মদ ইউনূসের সব কিছু সেটেলমেন্টে একটা ফেয়ার এবং ফ্রি ইলেকশন হবে, এবং এখানে আপনার ভোটটা অনেক মূল্যবান। সো অনেক ভেবে চিন্তে যাকেই ভোট দিবেন, আমি বলছি না যে ওনাকে ভোট দেন, এনাকে ভোট দেন, এই দলকে ভোট দেন, ওই দলকে ভোট দেন, বাট আপনাদের সন্তানদেরকে কিংবা যারা পড়াশোনা করে সোশ্যাল মিডিয়া ইউজ করে তাদেরকে জিজ্ঞেস করুন আসলে দেশের পরিস্থিতি কি, কাকে ভোট দেওয়া উচিত। কারণ আপনাদের সন্তানরা আসলে প্রকৃতপক্ষে জানে দেশে কি হচ্ছে না হচ্ছে। আর মিডিয়াটা হচ্ছে টোটালি গদি মিডিয়া হয়ে গেছে, ইন্ডিয়ান মিডিয়ার মতো। ওদেরকে আসলে কেউ বিশ্বাস করে না। বেসিক্যালি আমি আমার লাইফ টাইমে মিডিয়াকে টোটালি বিশ্বাস করি না। ওরা যদি একদম সত্য উদ্ঘাটন করে সরাসরি বলে, তাও আমি বিশ্বাস করি না। কারণ মিডিয়া হচ্ছে দালাল। বিগত 15 বছর কিংবা বিগত দিনগুলোতে আমরা দেখছি যে মিডিয়া কিরকম দালালি করতেছে। সো হোয়াট এভার ইউ আর, জাস্ট শো দিস। এবং এত ভাব টাপ ধরার কিছুই নাই, এত টুপিদারির পরারও দরকার নাই। আপনারা যদি এজ ইউজুয়াল টুপিদারি পরে থাকেন, সারা বছরই পরেন, এই একদিনের জন্য কিংবা নির্বাচনে আগে আগে টুপিদারি পরে বেশভূষা পরিবর্তন করার দরকার নাই, ঠিক আছে? আপনারা যেরকম আছেন এরকমই শো অফ করেন, এবং আমাদেরকে ভাববেন না যে আমরা ছুটি, আমরা যথেষ্ট স্মার্ট। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।